একজন বাবা এমন আছেন যিনি ঘরে প্রবেশ করলে বাচ্চারা বলে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আব্বু এসে গেছে। কেননা আব্বু দেখবেন এবং তিনি সারা দিনের কার্যক্রমের খবর নেবেন, হাতে ব্যাগ থাকবে এবং আমাদেরকে কথা শোনাবেন এবং আমাদেরকে বকা দেবে। এর চেয়ে ভালো লুকিয়ে পড়ি। আর একজন পিতা এমন, যখন তিনি ঘরে যান বাচ্চারা দৌড়ে আসে, তাড়াতাড়ি এসো, আব্বু এসেছে। বলুন, এই দুজনের মধ্যে কোন বাবা তার সন্তানদেরকে সঠিকভাবে সুশিক্ষা দিতে পারবেন? দ্বিতীয় জনেই তো, তাই না? বাচ্চারা ভালোবাসার মাধ্যমে কাছে আসলেই তো আপনি তাদেরকে উত্তম প্রশিক্ষণ দিতে পারবেন, নামাজের কথা বলবেন, মিথ্যা বলা থেকে বাঁচাতে পারবেন। যখন তারা আপনার সাথে দেখাই করতে চায় না, তাহলে কিভাবে শিক্ষা দিবেন? তো মানুষ মনে করে কঠোরতার মাধ্যমে শিক্ষা দেওয়া যায়। না ভাই, আপনাকে নম্র হতে হবে। অবশ্যই মাঝে মাঝে কঠোর হবেন ভাই। ডাক্তারও সুন্দর সুন্দর কথা বলে কখনো কখনো ইনজেকশন লাগিয়ে দেয়, কিন্তু যদি আপনি সবসময় ইনজেকশন নিয়ে ঘোরেন তবে তো বাচ্চারা দূরে সরে যাবে, ফ্যামিলি দূরে সরে যাবে। আচ্ছা, যদি আপনি টেস্ট করতে চান আমি সেই খারাপ ব্যক্তি কিনা যার ব্যাপারে নবী পাক বলেছেন যখন সে ঘরে যায় তখন স্ত্রী ভয় পায়, বাচ্চারা পালিয়ে যায়, যদি এটি চেক করতে চান তাহলে আমি তাদেরকে না বলেই যখন ঘরে প্রবেশ করবেন তখন আপনি চেক করুন। ঘরে আমার প্রবেশের পূর্বে লোকজন মুচকি হাসছিল, আনন্দ করছিল, কথা বলছিল, আর যেতেই সবাই চুপ হয়ে গেছে, হাসি অদৃশ্য হয়ে গেছে চেহারা থেকে। তাহলে বুঝে নিন আমি পরিবারের জন্য রিল্যাক্সেশনের কারণ নই। খুশি তো এটাই, মানুষ যখন ঘরে যায় তখন মা বলবেন আমার ছেলে এসেছে, ভাই বলবে আমার ভাই এসেছে, বাচ্চারা বলবে আমার আব্বু এসেছে, স্ত্রী বলবে আমার মাথার তাজ এসেছে। এভরিবডি বিকাম রিল্যাক্স। ঘরের মধ্যে প্রবেশ করবেন, এটি আমার এবং আপনার দায়িত্ব। ইসলাম আমাদেরকে এই ব্যাপারে শিক্ষা দেয়। আমরা বাহিরে খুব ভালো মানুষ আর ঘরে সিংহের মতো আসি, এটা ইসলাম নয়।